রাধে ওই দেখা যায় শাশুড়ি ননদি রাধে স্বামী সবাই ছুটি আসছে রাধে আজ যদি আমরা শাশুড়ি ননদের কাছে তো ধরা পড়িয়া যাবো প্রভু রাধে আজ তোমরা মুখ বাঁচাও প্রভু রাধে তোমরা মুখ বাঁচাও তুই কোনো চিন্তা করিস না রাধে তুই কোনো চিন্তা করিস না তুই মোর চরণত প্রণাম কর মই সব দেখি আনিম রাধে সব তাই দেখি হবে প্রভু তাই হবে আইসুক রাধে আইসুক আয় মাই আয় দাদা আয় দিমুদি আয় কই গে বেটা রে কই গে ওই দেখা যায় বেটা রে কই গে কই ওই দেখা যায় কই গে কোনি হ্যাঁ বেটা লটিটার দিক দেখছিস ওই যে দেখ রে বেটা রে কই গে তুই নাকি নাটিটার ভারী আমার লটিটার বই না কানে খুঁড়ি তুই ওকে কানা হয়ে গেছিস ওই সামনে দেখ রে বেটা রে ওই যে দেখা যায় ওকে মাকে এটা তো কৃষ্ণ কালী জয় মা কালী জয় মা কালী জয় জয় মা কালী মাকে মা বই আইসো ভক্তি করো এটা কৃষ্ণ কালী ছলনা করছে বেটা রে এটা সেবা কালী গে সেবা কালী আয় বই না আয় এদিকে ভক্তি করি না আয় বই এদিকে এটা সেবা মা সেবা মা জয় মা সেবা ও বই ভক্তি করো দাদা আমি ভক্তি করি না দাদা ভক্তি করো চলো জয় মাসে মোর মা ওকে ক্ষমা করিস আর মোর বহিনকে ক্ষমা করিস জয় মাসে মা একই রাধে আজ তুই এটিকু নাই শ্যামা মায়ের চরণ তুই প্রণাম করিস প্রভু স্বামী রাধে আমরা এই ওই নিধুমনত ফুল তুলিবা আচ্ছা ফুল তুলিবাই আসিয়া দেখি হে সে মামা আমার পাশে দাঁড়াই আছে আচ্ছা তাই বন ফুল তুলিয়া হে সে মামায়ের চরণত পুষ্পাঞ্জলি দিচ্ছি স্বামী ও এটা তো তোর সৌভাগ্য রাধে এটা তো তোর সৌভাগ্য আজ যেটি সেটি তুই ওই শ্যামা মায়ের দর্শন পাচ্ছিস হে প্রভু হে স্বামী চলে রাধে চল আজ এই বনফুল তুলিয়া আমরা দোজনে শ্যামা মায়ের চরণত আমরা পুষ্পাঞ্জলি দিব ঠিক আছে আইসো জয় মা সে মামা জয় মা শ্যামা জয় মা। জয় মা শ্যামা জয় মা। চলো স্বামী চলো আমরা ফিরে যাই তাই হবে আয় রাধে আয় বাপরে আপরে আপরে বাঁচা গেল আজ যদি মই এই বুদ্ধি না করি না হই তাহলে হয়তো আজি রায়ধনী ধরা পড়ে গেল হয় না আর কতদিন এই লুকাছবি প্রেম ভালোবাসা তাই আজি রায়ধনী চলিয়া গেছে এলো ময়া যাও এলো বাড়ি দিকে সব আমার চোখত ফাঁকি দিয়া কৃষ্ণর সঙ্গে প্রেম ভালোবাসা করছি প্রেমা আমরা বদির নামে কলঙ্ক উঠাইয়া দি ঠিক কইছিস বেটি ঠিক কইছিস এই রাধারানী তুই মনে করছিস হয়ে জানব নাই আমরা মাই বেটি মিলিয়ে শহরে নগরে ঢোল পিটিয়া দিব সবাইগুলো জানবে রাধারানী কলঙ্কিনী আজ আয় আমরা মাই বেটিয়ে ঢোল পিটিয়া দি নে মানে আমরা ঢোল পিটিয়া দি আরে রাধারানী কলঙ্কিনী বোটা আরে রাধারানী কলঙ্কিনী বোটা 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 আজি রাধারানী কাঁদিয়া বেরাবে সবাইগুলা ধিক্কার দিয়া রাধারানী কলঙ্কিনী কইবে আর আমরা মাই বেটিয়ে ওই চুপ করিয়া বসিয়া দেখিব চল মা চল দেরি না করিয়া আমরা যাইয়া চুপ করিয়া দেখি চল ঠিক আছে বেটি চল ঠিক কথা কইছিস আমরা যাইয়া চুপ করিয়া দেখি চল বেটি চল
সবাই এগুলো রাধারানী কলঙ্কিনী, রাধারানী কলঙ্কিনী বলিয়া ধিক্কার দে। তুমি তোমারে পূজা করিবার ছাড়িব না প্রভু, তোমরা ছাড়া যে জগৎ অন্ধকার, তাই মুই এদেশে থাকিব না। এদেশে ছাড়িয়া মুই চলিয়া যাব অন্য দেশে, সেটি না মুই তোমার পূজা করি। ওই তো কৃষ্ণর চরণে তো পূজা করলে কিছু টাকা লাগে, আজ মুই কোঠি পাম, তাই তো ওই গ্রামে গ্রামে ভিক্ষা করিয়া। ওগো ভক্তিমতী মায়েরা, যদি তোমরা রাধা রাধে, যদি তোমরা কৃষ্ণ পূজা করে নে মায়েরা, আসিয়া তোমরা মোর কাছে তো দান করো। আজ আমরা সবাই মিলিয়া কৃষ্ণ পূজা করিব, এ দান তোমার বিফলে যাবে না। আসিয়া তোমরা এই ভিখারি নাকি ভিক্ষা দেও, এই রাধা রানী তোমরা ভিক্ষা দেও মাগো, ভিক্ষা দেও। বড়ই আশা করিলাম তোমার দানে, কৃষ্ণ পূজা দিব বলে ভিক্ষা দাও মরে দুটি, পয়সা দাও মহরে। বড় আশা করিলাম তোমার দ্বারে, কৃষ্ণ সেবা দিব মাগো, ভিক্ষা দাও মরে দুটি, পয়সা দাও মরে। ওগো মা জননী, সবাই মিলিয়া কৃষ্ণ পূজা করিবে। এই জগতে কৃষ্ণ ছাড়া বড়ই অন্ধকার মাগো, আমার ভগবান কৃষ্ণ। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার জন্মদাতা। তোমরাই আমার মাতা পিতা, তোমরাই আমার জন্মদাতা। দুটি পয়সা দিলে মাগো কৃষ্ণ সেবা লাগে, দুটি ভিক্ষা দিলে মাগো কৃষ্ণ সেবা লাগে। বড়ই আশা করিলাম তোমার দ্বারে, কৃষ্ণ পূজা দিব মাগো, ভিক্ষা দাও মরে দুটি, ভিক্ষা দাও মরে। জয় জয় নিতাই একবার হরি হরি বল, এই গোবিন্দ। আজ মুই ভিখারিনী, আজ মুই বড় ভিখারিনী, আজ মুই বড় ভিখারিনী। সত্যযুগে ছিল নারায়ণী,
টাকা দান করেছে, দাদা এই টাকা নিয়ে যাই আমি কৃষ্ণ পূজা করি, রাধি এই টাকা নিয়ে আমি গোবিন্দর সেবারে। রাধি প্রভু কিনি রাধি কিনি, আজ তোর এই দুই নয়নের জলে মুখ ভাসিয়া যায়, কেনে কাঁদিয়া বেড়ায়। আমরা যে কলম কেটে দা দেখো দেখো, রাধি আজি মই অনেক টাকা রাধি অনেক টাকা দিয়েছে মগ মায়েরা, টাকা আজ তোমার পূজার জন্য রাধি তোমার সেবার জন্য অনেক টাকা দিয়েছে। রাধি এই টাকা নিয়ে যাইয়া আমরা এই গ্রাম থেকে অন্য গ্রামে যাই আমরা পূজা করিব প্রভু। না রাধি না, আজ তুই মনে করিয়া কানিস না রাধি, তুই বাড়ি ফিরিয়া যা রাধি, বাড়ি ফিরিয়া যা, আজ তোর কলঙ্কর মোচনের ব্যবস্থা আমি করিবে রাধি, তুই এলে বাড়ি ফিরিয়া যা রাধি। তাই যেন হয়, তবু আমি তোমার পূজা করিবার ছাড়িব না প্রভু, ছাড়িব না। রাধি ওই যাচ্ছ প্রভু, ওই যাচ্ছ। আইসি রাধি আইসি আইসি, না 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 না, আজি রাইধনি, আজি কলঙ্কিরি না, আজি যদি রাইধনি কলঙ্কিরি হয়ে যায় তাহলে যে এই জগৎ অন্ধকার হয়ে যাবে, তাই তুমি যাও ছুটিয়া আজ পয়সা এলা রাইধনির ওই কলঙ্কিনের বেতনের ব্যবস্থা করো, যাবে যা। আজি মুই নন্দরানী মোর বেটা গেছি খেলা করিবা, আজি মোর গোপাল খেলা করিবারে গেছে। এলাও আছে। মা ওই কণ্ঠস্বর শোনা যায়। বাবা, এ কি বাবা? তোর কি হইছে বাবা? তোর কি হইছে? এ কি গোপাল? গোপাল, এ কি বাবা? আজ তুমি সব শরীর ঠান্ডা হয়ে গেছে। এ কি প্রভু? স্বামী, নন্দনাথ, নন্দনাথ, নন্দনাথ। দেখি দেখি নন্দনারে, স্বামী দেখো, দেখি গোপাল, আজ আমার গোপালের কি হয়েছে? গোপাল বাবা, সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। বাবা গোপাল আমার গোপাল কথা কয় না, না আমার গোপাল কথা কয় না। দেখি নন্দনারে, আজ গোপালের কি হয় কি? বাবা গোপাল তুই কথা কর না বাবা, কথা কর না। একই একই নন্দনারে, আজ যদি আমার ছাওয়ায় এমন করিয়ে যদি অচেতন হয়ে থাকি, চালে যে এই জগৎ অন্ধকার হয়ে যাবে, এলাবে কি করি? নন্দরাজ, যাও যাও, ওই আইজ বন্ধুর কাছে তো যাইয়া তোমরা তাকে ধরিয়ে নিয়ে আইসো। ঠিক। যাও স্বামী যাও। সত্যি সত্যি আজি সত্যি নন্দরানী, আজি আমি করো ওই রাজবন্ধুর স্মরণ, দেখো রাজবন্ধু গণনা করিয়া কি কয়, রাজবন্ধ রাজবন্ধ আজি বাঘ স্মরণ করে রাজবন্ধু, আমরা বাবা আমরা যে নন্দনা, ও নন্দনা, আজি তোমরা হঠাৎ করিয়া আমাকে জ্ঞানে স্মরণ করিলেন। আজি রাজবন্ধু, আজি আমার একমাত্র গোপাল, সে যে বাড়িতে অচেতন হয়ে আছে, দেখো না বাবা দেখো না, কনে গণনা করিয়া দেখো না আমার ছাওয়াটার কি হয়েছে। ও তোমার কৃষ্ণ আজি অচেতন হয়ে আছে, ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করেন না, আজি আমরা গণনা করিয়াই তোমাকে কয়া দিই। রাজবদ্ধ আজি মই কৃষ্ণ, আজি মার কথা দিই কান খুলিয়া শোন, তুই মার মা বাবাকে গণনা করিয়া কয়া দে, আজি আছে ওই ঘষের বাড়িতে অক্ষরের নারী, সে হচ্ছে সতী নারী, 108টা ছিদ্র কলসতে জলে আনিবে নদী থেকে, তাইলে মই ভালো হয়ে যা, তাই হবে প্রভু তাই হবে। নন্দরাজ আজি আমরা গণনা করিয়া দেখি নাও, তোমার ছাওয়া ভালো হবার পরে তবে যেমন তেমন জাগাতে না হয়, তোমরা ছুটিয়া যাও ওই আয়াং ঘোষের বাড়ি, ওই বাড়ি দিয়ে আছে রাক্ষরের নারী, ও হচ্ছে সতী নারী, ওই ওই নারীকে দিবেন 108টা ছিদ্র কলস, আর যা পাঠাবেন ওই নদীর ঘাট, ওই কলসটি জলে আনিয়া তোমার ছাওয়াকে যদি বাঁচাবাড়ি পারি, তাই হবে ও সতী নারী, তাই হবে নন্দরাজ,
এলা তোমরা যাও বাবা, যাও। এলাই আমরা ওই ওই আয়াং ঘোষের বাড়িতে ছুটিয়া যায়। দাদারা এরা তো আয়াং ঘোষের বাড়িতে চলিয়া আসিল। তাই দেখাইয়া দেখো, মা মা তোমরা কাহো বাড়িতে আছে? মা আসিয়া দেখা করো না মা, আমরা যে বড় বিপদে পড়েছি। কে বাবা তোমরা কে আইছে? আমরা এই কি নন্দরাজ? হ্যাঁ আমরা নন্দরাজ। বা কি মনে করিয়েছি না? কি মনে করি? আজ যে আমরা বড় বিপদে পড়েছি মা। কিসের বিপদে পড়েছেন তোমরা বাবা রে? আজ আমার একমাত্র বেটা গোপাল, সে যে বাড়িতে অচেতন হয়ে আছে মা। মা আজ এই রাজবদ্ধর কাছে গেছিল আমরা গণনা করিবা। ওই রাজবদ্ধ কইছি নাকি ওই আয়াং ঘোষের বাড়িতে আছে রাক্ষরের নারী, সে হচ্ছে সতী নারী। তোমরা কি সেই সতী নারী মা? হ্যাঁ সতী নারীতে মুয়ে আর মোর বেটি আজ না আমার বাড়ির রাক্ষরের নারী আছে না ধারানি, কিন্তু ওই কলঙ্কিনী, সতী নয়, সতী নয়। তাই আমরা কইছি আমরা তো পারবো না বাবা রে, আমার তো বয়স চলে গেছে। আমার বেটি গা ডাকাইয়া আমরা পাঠাই দিব। তোমার বেটাকে ভালো করলে তোমরা কি দিবেন? ও আজ আমার ছাওয়া যদি ভালো হয়ে যায় মা, এই এই যে মালা খান মুক্তার মালা তোমাকে দান করিব মা। ও ঠিক আছে, আমার বেটি পাঠাই দিছি, তোমরা এখানে থাকেন। যাও মা যাও, আমার বেটিটা ঠিক পাঠাই দেব। চট করি আসা মা, চট করি আসা। আমার ছাওয়াটাকে জাগাইয়া তুলো মা, আমার ছাওয়া কৃষ্ণকে জাগাইয়া তুলো, জাগাইয়া তুলো। কেনে ডাকাইছেন কি? কেনে ডাকাইছেন? মা ও তোমরাই তাহলে সতী নারী মা? হ্যাঁ মুই সতী নারী। হ্যাঁ শোনো, আমার বয়স 30। আচ্ছা আচ্ছা আচ্ছা। এলা না কোনো চেংড়া খাওয়া ভালো না মাসি, হে মা হে হে। আর কোনো চেংড়া খাওয়া চোখ না মারি, কাম আমরা বিয়াও না করি। সতী নারীতে মুই একমাত্র। ও কি করবার হবে কहो না? মা যাও না বা যাও না। এই যে কলসি, এই কলসিতে আছে 108টা ছিদ্র। আর জানা মা নদী থেকে জল আনিয়া আমার ছাওয়া কৃষ্ণ অচেতন হয়ে আছে, তাকে তোমরা জাগাইয়া তুলো না মা। ঠিক আছে দেও দেও। 108টা ছিদ্র কলস জল আনবার হবে। হ্যাঁ মা হে হে। ঠিক আছে, মুয়ে তো সতী নারী, যাও। তাই পারিবি। পারিতে মুয়ে পারি, তাছাড়া তা হয় না পারিবি। আচ্ছা যাও মা। এই তো যাবে না, এখানে আমি জল ভরো। জয় মাসে মামা, জলটা যেন না করিয়া পড়েছে মামা। জয় মাসে মামা, জয় মাসে মামা, জয় মাসে। এ মা জল তো থাকে না রে বাপ, বড় বড় কথা কইব, কথাটার কোনো দাম থাকে? বরং জয় মাসে মামা আর একবার চেষ্টা করিয়া দেখো। জয় মাসে মামা, জয় মাসে মামা। এ মা জল থাকে না গে, বড় বড় কথা কইছ, লজ্জার কথা, লজ্জার কথা। মুইলা পালাম, মুইলা পালাম, চুপি চুপি পালাম, পালাম। মা মা দেখি তাহলে কি মোর ছাওয়া এইভাবে অচেতন হইয়া থাকবে? না না না, এইভাবে অচেতন হইয়া থাকলে তো এই জগৎ অন্ধকার হইয়া যাবে। মা তোমরা আসে না মা, আসি আমার ছাওয়াকে জাগাইয়া তুলো না মা। কি মা তোমরা কে মামা বলিয়া ডাকায়? মা কে তোমরা বাবা? আমরা নন্দরাজ মা। কি মনে করি তোমরা এটি না বাবা? মা আজ আমরা যে বড় বিপদে পড়িয়া আসছি মা। আজ আমার একমাত্র বেটা কৃষ্ণ, সে যে বাড়িতে অচেতন হয়ে আছে মা। তাই তো আমরা গেছি না ওই রাজবদ্ধের কাছে, রাজবদ্ধ গণনা করিয়া কইছি ওই আয়াং ঘোষের বাড়িতে আছে বলে রাজখরের নারী, সে হচ্ছে সতী নারী। তোমরা কি সতী নারী মা? বাবা সবাইগুলা জানে আমরা কলঙ্কিনী, রাধারানী কলঙ্কিনী। আমরা যে পারিব মা বাবা, আমরা যে পারিব না এই 108টা ছিদ্র কলসতে জল আনিবার বাবা। মা আমরা পারিব না বাবা না। নারীর সতীত্ব প্রমাণ হয় কর্মের ফলে। তোমার যদি কর্ম ভালো থাকে মা, আজকে তোমরা এই 108টা ছিদ্র কলস, এই কলসতে জলি আনিয়া তোমরা তোমার সতীত্ব প্রমাণ দিবার মা। বাবা তোমরা আশীর্বাদ করো বাবা, আজ যেন আমরা 108টা ছিদ্র কলসতে জল আনিয়ে তাই হবে মা, আজ নিজের সতীত্ব প্রমাণ করবার পারি বাবা। তাই হবে মা, তাই হবে। যাও মা, তোমার মনের বাসনা পূর্ণ হবে। তোমরা যাও, ওই দেখা যায় নদী, ওই নদী থাকিয়ে জল নিয়ে এসো মা। ঠিক আছে বাবা।
এ তো যমুনা, হে কৃষ্ণ, আজ যেন আমি এই সতীত্ব প্রমাণ করিবার পারো 108টা ছিদ্র কলসিতে জল আনিয়া। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কিন্তু 108টা ছিদ্র কলসিতে জলে ভরিস, এক ফোঁটাও না পড়ে। আজ মুই এই জল নিয়ে যাও, আজি এনো বাবা, 108টা ছিদ্র কলসিতে জল আনিছি। ও এই যে নেও। সত্যি তো মা, সত্যি তো, এই 108টা ছিদ্র, তাও এক ফোঁটা জল পড়ি না। ঠিক আছে মা, ঠিক আছে, তোমরা যখন তোমার সতীত্ব প্রমাণ দিবারে পারলেন না মা, আজ আইসো মা, তোমরা এই কলসের জল নিয়ে আসিয়া আমার ছাওয়াকে জিগা যাও। সবাই মিলে আমরা কৃষ্ণ নাম করিয়া কৃষ্ণকে আমরা জাগাইয়া তুলিব মা। তাই হবে বাবা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কে কে আমার কৃষ্ণ কৃষ্ণ বলিয়া ডাকায়? বাবা, তুই যে অচেতন হয়ে পড়িয়েছিল বাবা, আচ্ছা মা, আচ্ছা। ওই রাধারানী আসিয়া হে মা, 108টা কলসের জল আনিয়া ও তোকে যে চেতন করেছে বাবা। ও আজি আজি মো এই রায়ধনী 108টা ছিদ্র কলসের জল নিয়ে আমাকে চেতন করিস। হে বাবা, ঠিক আছে মা, এলা তোমরা যাও মা, ওই রায়ধনীর সাথে তো অনেক গল্প করিয়া আইসো মা। ঠিক আছে নন্দরাজ, চলো, আমরা কৃষ্ণ চেতন হয়ে গেছে, আজ আমরা বিশ্রাম করে চল চল আমরা দুজনে কিছু কথা কব। চলো চলো চলো। রাধে রাধে, দেখিল রাধে, আজি তোর কলঙ্ক মোচনে বই কেমন করিয়া সত্যি প্রভু, আজি মোর কলঙ্ক মোচন করেছি। রাধে আজি সবাই জানবে রাধারানী কলঙ্কিনী নয়, রাধারানী সতী নারী। এই রাধে আই রাধে, এই প্রেম যমুনারে ঘাটরে যায় আমরা পরে কি নৌকাতে বসিয়া লীলা করি রাধে। কোন সাগরের মাঝি তুমি রে, হাতে বাঁধানা ও কোন দরিয়ায় পাড়ি দিয়া, কোন বাদেশে যাও রে, কোন সাগরের মাঝি তুমি রে, কোন সাগরের মাঝি হাতে বাঁধানা ও কোন দরিয়ায় পাড়ি দিয়া, কোন বাদেশে যাও রে, কোন সাগরের মাঝি তুমি রে, কোন সাগরের মাঝি তুমি রে।
পরেই থাকিব। রাধে আমাকে নিয়ে চলো না গো লক্ষ্মী প্রভু। সত্যি রাধে আরে সত্যি। মানুষের গঞ্জনা ভালো লাগে না, এই রাধে তোমরা ভোগ নিয়ে চলো। রাধে সত্যি রাধে সময় হয়নি তো মই নিয়ে যাম রাধে। চলি রাধে চল। চলো আজি প্রভু। আজি তোর তো বাড়ি ফিরে যাবার হবে। চলো